আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস মাসরুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ বুটের ডাল ও মুরগির এক্সট্রা হাড়গোড় দিয়ে তৈরি বুটের ডাল ঘন্টর রেসিপি। খাবারটি দেখতে সাধারণ মনে হলেও খাবারটি খেতে কিন্তু খুবই অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে আর দেরি না করে দেখিয়ে দিচ্ছি বুটের ডাল ঘন্টের রেসিপি। বুটের ডাল ঘন্টের রেসিপির জন্য প্রথমে আমি বুটগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বুটগুলোকে সেদ্ধ করে নেব। বুটগুলো পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বুটগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে আর ডালের জন্য নুন দিতে না হয়। বুটগুলো সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ঢাকনাটি তুলে নিচ্ছি। বুটের উপর থেকে যে ফেনাগুলো বের হয়ে এসেছে সেই ফেনাগুলোকে একটি চামচের সাহায্যে ফেলে দিতে হবে। আমার বুটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখুন, আমি মুরগির যে এক্সট্রা হাড়গুলো রয়েছে সেগুলোকে আমি নুন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। এবার এগুলোকে তেলে ভেজে নিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম করে মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে। এই সময় চুলার আঁচটি বাড়িয়ে রাখতে হবে, না হলে মাংস থেকে এক্সট্রা পানি বেরিয়ে আসবে। মুরগির হাড় মাংসগুলো এভাবে হালকা করে ভেজে নেওয়ার পরে এর ভেতরে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি মাংসগুলোকে আগেই পরিমাণ মতো নুন দিয়ে মেখে রেখেছিলাম, তাই এখন আর নুন দিচ্ছি না। এবার নুন দিয়ে সেদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ও আগে থেকে ডাল সিদ্ধ করে রাখা ডালের পানি। যেহেতু প্যানে পরিমাণ মতো পানি হচ্ছে না, তাই আমি একটি পাতিলে ডালগুলো দিয়ে দিয়েছি। এবার ডালের পানি হালকা কমে আসলে এর ভেতরে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিব। আমার এই বুটের ডাল ঘন্টর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটি তুলে নিচ্ছি। দেখুন, আমার বুটের ডাল ঘন্টের বুটগুলো কিন্তু গলায়নি, এগুলো আস্ত রেখেছি। যেহেতু এটি বুটের ডাল ঘন্ট, তাই এগুলোকে আস্ত রাখতে হবে। এবার ডালটি নামিয়ে নিচ্ছি। বুটের ডাল ঘন্ট বাগারের জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি, দুটো শুকনো মরিচ, গোটা জিরে দিয়ে নাড়তে হবে। যখন পেঁয়াজ, শুকনো মরিচ ও গোটা জিরে ভালো করে টেলে নেওয়া হবে, তখন এর ভিতরে ডাল দিয়ে দিব। অনেক সুন্দর একটা স্মেল আসছে। এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই না করেন তাহলে একদমই বুঝবেন না বুটের ডাল ঘন্ট খেতে কতটা মজাদার। বুটের ডাল ঘন্ট আর একটু টেস্টি করার জন্য এর ভিতরে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি। ডালটি হালকা নেড়ে পানি আরেকটু শুকিয়ে আসলে ডালটি নামিয়ে নিতে হবে। আমি ডালটি নামিয়ে নিয়েছি। এবার এই ডালগুলো একটি বাটিতে পরিবেশন করব। আমি আবারও বলছি এই বুটের ডাল ঘন্ট খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা এই বুটের ডাল ঘন্টর রেসিপিটি বিফ অথবা মাটনের সাথেও করে খেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।